গণভোটে গণধরা খাওয়ার জন্য অপেক্ষা করছে পাকিস্তানপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামী। কারণ অতীতে তারা 91 সাল থেকে শুরু করে আপনি দেখবেন যে 91 সালে নির্বাচনের আগেও জামাতে ইসলামীর হাইপ ছিল, তারা এই করবে ওই করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে। কিন্তু দিন শেষে কিন্তু 91 সালেও তারা কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারা কিন্তু ক্ষমতার স্বাদ যতবার পেয়েছে ততবার বিএনপির সহযোগিতায়, ম্যাডামের আশীর্বাদে পেয়েছে। তাছাড়া কোনো দিন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্নও তাদের কোনো দিন পূরণ হইতো না। তো আজকে গণভোট নিয়ে তাদের যে তাড়াহুড়া, তারা মনে করতেছে গণভোট আগে হইলে মানুষজন খুব তাদের পক্ষে মতামত দিবে। মতামত তো মানুষ জেনে বুঝে দিবে। জোর করে কাউকে জুলাই সনদের বিষয়ে তো আপনি মতামত দেওয়াইতে পারবেন না। আর জুলাই সনদ সম্পর্কে একজন স্বাধীন মালিক, একজন গুণী মানুষ, উনি বলছেন বাংলাদেশের শতকরা 20 ভাগ মানুষও জানে না জুলাই সনদ কী। তো জুলাই সনদের বিষয়ে না জেনে কাউকে জোরপূর্বক, তারা তো এখন জান্নাতের টিকিটের মতো, তারা মনে হয় জান্নাতি হাদিয়ার একটা চালু করতেছে, যে জান্নাতি হাদিয়া দিয়ে তারা গণভোটে মানুষকে ম্যানিপুলেট করবে। কিন্তু মানুষজন তো বোকা না, ঠিকই তারা কিন্তু গণভোটে গণধরা খাওয়া তাদের জন্য অপেক্ষা করতেছে। আর দেখলাম আরেকটি ফ্যাসিস্ট লীগ, তারা 13 তারিখে 13ই নভেম্বর আমরা দেখলাম যে তারা যখন ডাকসুতে দেখলাম যে তারা হায়ার করা প্লেয়ার নিয়ে, আগেকার দিনে দেখতাম আবাহনী মোহামেডান তারা হায়ার করে প্লেয়ার নিয়ে আসতো, তারা ডাকসুতে একটা হায়ার করা টিম নিয়ে তারা কারচুপির মাধ্যমে ইলেকশনে জেতার পরে তাদেরকে উইশ করলো পাকিস্তান জামায়াতে ইসলামী। তো আমাদের এখানে বদ্ধমূল ধারণা, বাংলাদেশের মানুষের বদ্ধমূল ধারণা যে তারা পাকিস্তানকে ওন করে বলেই পাকিস্তান তাদেরকে কনগ্রাচুলেট করেছে এবং তারা মনে করেছে পাকিস্তানের বিজয়। তো একটি যখন ছাত্র সংগঠনের বিজয়কে পাকিস্তানের বিজয় বলে মনে করা হয়, সেটি অবশ্যই বাংলাদেশের মানুষ মনে করে যে তারা 100% পাকিস্তানের পারপাস সার্ভ করে, তারা বাংলাদেশপন্থী না। বাংলাদেশপন্থী একমাত্র রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এর নেতা হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যেভাবে বাংলাদেশকে ধারণ করেন, বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে উনি বলেছেন, ভাই আমি অন্য কোনো দেশ বুঝি না, আমি শুধু বাংলাদেশ বুঝি, আমি বাংলাদেশপন্থী। জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের কূটনীতি কেমন হবে, বাংলাদেশের কূটনীতি হবে বাংলাদেশপন্থীদের কূটনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের কূটনীতি, এর বাইরে আর কোনো ভাষা আমরা বুঝি না। আর বাকি যারা আছে অন্য রাজনৈতিক দল, তাদের আসলে হারিয়ে যাওয়া তারা 3 ভাই, এক ভাই ভারতে রয়ে গেছে, আরেক ভাই পাকিস্তানে, আরেক ভাই এই জায়গায় রয়ে গেছে। এবং অদ্ভুত বিষয় হলো 3 ভাই নিষিদ্ধ হয়েছিল 3 দেশে। এরকম একটি রাজনৈতিক দল যখন গণভোট নিয়ে তাড়াহুড়া করে, তখন মনে করতে হবে তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, এবং তাদের উদ্দেশ্য কোনোভাবেই বাংলাদেশের মানুষ কামিয়াব হতে দিবে না। তারা জানে যে ইসলাম মানেই জামাত ইসলামী না। এটা কিন্তু আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক আগে বলে গেছেন, নীল নদের পানি যেমন নীল না, জামায়াতে ইসলাম মানে কিন্তু ইসলাম না। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের মানুষও তাদের প্রতারণা ধরে ফেলেছে। এজন্য দেখেন বিএনপির গণজোয়ারে 237টা আসনে যখন প্রার্থী ঘোষণা করা হলো, এটাই হইল রাজনীতিতে সফলতা, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন 237টা আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন, সেই জায়গায় কিন্তু যখন আমাদের 237টা আসনে প্রার্থী ঘোষণা করা হলো, সেই গণজোয়ারে কিন্তু জামায়াতে ইসলামী বেসে গেছে। এখন দেখবেন না তারা কিন্তু হালে পানি পাচ্ছে না, এজন্যই গণভোট নিয়ে তারা হুড়া করতেছে আর ঘি খাওয়া নিয়ে আসে তারা। কিন্তু আমরা ঘি খাওয়ার মধ্যে নাই। আমরা মানুষের মন কিভাবে জয় করব, বাংলাদেশের মানুষের কিভাবে মন জয় করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, সেটি আমাদের মূল চিন্তা। মানুষের মন জয় করার জন্য আমরা কাজ করি, আর তারা ঘি খাওয়ার জন্য কাজ করে। তো এর সাথে আমাদের মিলবে না।